সকাল থেকে শুয়ে বসে হঠাৎ করেই মনে পড়লো আজকে যে গায়ে হলুদ, তড়িঘড়ি সেজে দুই বোনে চলে গেলাম গায়ে হলুদ দিতে। গিয়ে দেখি অর্ধেক জিনিস শেষ, কিন্তু আমরা বাদ জায়গায় আমরা নিজেরাই গায়ে হলুদ মেখে আমাদের গায়ে হলুদ শেষ করলাম। তারপর দাদা বসে পড়লো হচ্ছে আবার দ্বিতীয়বার গায়ে হলুদের জন্য। আজকে দাদার অনেক ডিমান্ড, ফটোগ্রাফার থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের ডিমান্ড হচ্ছে এখন দাদা, কারণ দাদা এখন হচ্ছে মেন টপিক। আর এই যে আমাদের নিতপরের বেয়ার হাল, তাকে নিয়ে যা মশকরা করা হচ্ছে সে তো মোটেও সহ্য করছে না। আর এদিকে সব দিদিরা ধরে আছে, অপেক্ষা করে আছে দাদার খাওয়ার জন্য। আর এদিকে দাদা যা পাচ্ছে চেটেপুটে এখনই খেয়ে নিচ্ছে, কারণ বিয়ে পর্যন্ত যে নো খাওয়া। ছোটো থেকে মিষ্টি খেতে দাদার খুবই ভালো লাগে, তাই এই মিষ্টি খাওয়াতে দাদার কোনো অসুবিধা নেই। সবার এক সমস্যা হলেও এই মহারাজার অন্য এক সমস্যা। আর ওদিকে দাদাকে হলুদ মাখিয়ে সবাই বসে আছে যে যার কাজে, আর এদিকে বরণডালা নিয়ে বেরিয়ে পড়া সত্ত্বেও আমার মা কারোর পাত্তা নেই। সবশেষে আমাকে গিয়ে দেখছো এই রোদের তেতে পুড়ে আমি তো গেছি, অনেক কষ্টের পরে সবাইকে ডাকাডাকির পরে সবাই বেরিয়েছে স্নানের জন্য। আর এদিকে এরা যখনই বেরোচ্ছে তখনই সবাই এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। এই কাকিমা মায়েদের একই সমস্যা, যাই হোক অনেক তাড়াহুড়ো করে এগোনো হচ্ছে। আর এদিকে আমাদের নির্ভর একদম যে অতিষ্ঠ হয়ে পড়েছে এই নিয়মকানুনের ওপর। এই মন্দিরে প্রণাম জানিয়ে দাদা স্নানের কাজ শেষ হলেই গায়ে হলুদের পর্ব শেষ হবে। আর এদিকে আমাদের পুচির আনন্দের শেষ নেই। আর এদিকে ডাল ভাত খেয়ে আমি রেস্ট নিতে গেলাম।